कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान कुर्बानी 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 कुर्बान अल्लाहर काछे बंदार बड़ा इम्तिहान कुर्बानी। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোরবানি কাদের উপর ফরজ হয়। এই বিষয়টা আমরা অনেক ভাই না জানা থাকার কারণে দেখা যায় তার উপর কোরবানি ওয়াজিব ছিল, অথচ সে কোরবানি না দিয়েই দিব্যি চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামর্থ্য থাকার পরও কোরবানি দেন না, তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর ধমকি দিয়েছেন। তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে, তারা যেন আমাদের মসজিদের কাছেও না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন ধমক, এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য কাদের উপর কোরবানি ওয়াজিব, এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রথম বিষয় হচ্ছে মুসলিম নর এবং নারী উভয়ের উপরেই কোরবানি ওয়াজিব, যদি তারা নিসাব সমপরিমাণ মালের মালিক হয়ে থাকে। এক্ষেত্রে নিসাব কিসের নিসাব? তো স্বাভাবিকভাবে আমরা জানি যে নিসাব যখন আমরা হিসেব করি, জাকাতের মধ্যে এবং সদকাতুল ফিতরের মধ্যে যে হিসাব করা হয়ে থাকে, কোরবানির মধ্যেও সেই হিসাবই হবে। তবে এতটুকু বেশ কম, সেটা হচ্ছে যে কোরবানির হিসাব এটা জাকাতের হিসাব থেকে এই দিক থেকে আলাদা যে জাকাত কারো উপর ফরজ হওয়ার জন্য নেসাব সমপরিমাণ মাল তার কাছে পুরা বৎসর থাকতে হয়। এর বিপরীতে এই যে কোরবানির নেসাবের মাল, এটা পুরা বৎসর থাকার প্রয়োজন নেই, বরং এই 3 দিন যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব বলেই সাব্যস্ত হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরং কোরবানিতে এমন বহু জিনিস নিসাবের অন্তর্ভুক্ত হয় যে জিনিসগুলো জাকাতের মধ্যে নিসাবের অন্তর্ভুক্ত ছিল না। যেমন বড় বড় ডেক, ঘরের বিভিন্ন আসবাব, দামি দামি ওই সমস্ত আসবাব, সে সমস্ত বস্তুগুলোকেও যদিও জাকাতের মধ্যে এগুলো নিসাবের মাল হিসেবে ধরা হয় না, কিন্তু কোরবানিতে সেগুলোকে নিসাবের মাল হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারি যে যেহেতু কিছুদিন আগেই আমরা কেউ জাকাত দিয়েছি, কেউ সদকাতুল ফিতর আদায় করেছি, তো আমরা যারা জাকাত দিয়েছি, সদকাতুল ফিতর আদায় করেছি, ওই পরিমাণ মাল যদি আমাদের কাছে এখনও থেকে থাকে, সহজ আমরা এখন কোরবানি করব। এই হচ্ছে একটা মৌলিকভাবে কথা বলা হচ্ছে। এখানে আমরা আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আমাদের লোক সমাজে অনেকেই মনে করে যে কোরবানির বিষয়টা মনে হয় একান্ত পুরুষদের উপরেই, জাকাতের বিষয়টা মনে হয় পুরুষদের উপরেই। না ভাই, এটা একটা ভুল ধারণা আমাদের। বরং নারী পুরুষ উভয়জনের জন্যই যদি তারা নিসাবের সমপরিমাণ মালের মালিক হয়, তাহলে তাদের উপরে অবশ্যই যেরকমভাবে জাকাত ফরজ হয়, অনুরূপভাবে কোরবানিও তাদের উপর ওয়াজিব হবে। এক্ষেত্রে মা বোনরা অবশ্যই লক্ষ্য করব যে তাদের স্বামীর পক্ষ থেকে উসুলকৃত মোহর যেগুলো রয়েছে, সে সমস্তগুলো তাদের মালিকানায় থাকা সম্পদের মাঝে হিসেব হবে, এবং হিসেব হয়ে যদি সেগুলো তাদের নেশাব পরিমাণ পৌঁছে, তাদের উপরে কোরবানি দেওয়া অবশ্যই ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক, আমরা আশা করছি যে কোরবানি কাদের উপর ওয়াজিব, এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হলো। অর্থাৎ মুসলমান যারা জ্ঞান সম্পন্ন, মুকিম এবং নেশাব সমপরিমাণ মালের মালিক, তারা নারী হোক বা পুরুষ হোক, উভয়ের উপরেই কোরবানি করা ওয়াজিব হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য হতে যাদের উপর কোরবানি ওয়াজিব, আল্লাহ রব্বে কারীমের বিধান পালনার্থে কোরবানি আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।